হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আলু পোস্ত। এই আলু পোস্ত রান্নাটা আমরা কম বেশি প্রায় সকলেই বানাতে পারি, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের আলুকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 50 গ্রাম মতন পোস্ত। দুটো বড় সাইজের আলুর জন্য 50 গ্রাম মতন পোস্তই ঠিক ছিল। আর পোস্তটাকে আমি জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। রান্নার কিছুক্ষণ আগে যদি পোস্তটাকে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পোস্তটা বেটে নিতেও সুবিধা হয়, আর এর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ। আলুটা কিছুক্ষণ ভাজা হতে থাক, ততক্ষণে আমি পোস্তটাকে বেটে নেব। পোস্তটা 10 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনাতে আমি পোস্তটাকে ছেঁকে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর আলুটাও বেশ ভালো মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পোস্ত বাটা আর সামান্য পরিমাণ জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট মতন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যখনই এটা একটু শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পর অবশ্যই এই সময় একবার টেস্ট করে দেখে নেবেন লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিক ছিল কিনা। আমি এখানে দেখে নিয়েছিলাম লবণের পরিমাণটা আমার একটু কম হয়েছিল, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আলুটাও বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো আঁচে আবারও রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব, তারপর গ্যাস অফ করে নামিয়ে নেব। পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে সাজিয়ে নিলাম। ভাত, সাথে বিউলির ডাল কিংবা টক ডাল, আর সাথে এই আলু পোস্ত। এটা কিন্তু বাঙালির খুব প্রিয় একটা খাবার। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে আলু পোস্ত। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।